বন্ধুরা, তো সবার আগে বলে নিই সবাইকে শুকনো দিয়ে দেবো একটু তেল গরম হওয়ার জন্য। আর এখন যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে বিউলির ডাল। তো তেলটা এখন গরম হয়ে গেছে বিউলির ডালের জন্য। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার একটা বড় আদা নিয়ে ছাড়িয়ে নিয়ে সেটাকে আবার কুড়ে নেব কুড়ুনির সাহায্যে। এবার আদা কোড়া হয়ে গেছে, আদা কোড়াটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বিউলির ডাল। এবার নিয়ে নিয়েছি শিলের মধ্যে দিয়ে দিচ্ছি মুড়িটাকে বাটবো একটু। তো আমার এখন মৌরি বাটাটা রেডি হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এবার মৌরি বাটাটা দিয়ে দেবো ডালের মধ্যে, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যাতে ডালের সাথে ভালোভাবে মিশে যায়। ডালটা আমি প্রথম থেকেই আর কি সিদ্ধ করে রেখেছিলাম। এবার যেহেতু আমার ডালটা ফুটে গেছে আর এটা যেহেতু কষানো হচ্ছে আর সিদ্ধ যেহেতু করা আছে, তাই এর মধ্যে এবার দিয়ে দেবো একটু চিনি। এবার চিনি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেহেতু সব মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে ডালটা, এবার দিয়ে দেবো জল দিয়ে ফোটাবো। এবার ডালটা আমার সম্পূর্ণভাবে ফুটে গেছে, তাই ডালের মধ্যে এবার একটু ঢেকে দেবো যাতে ডালটা দানা দানা না থাকে। আর আমি বিউলির ডালটা একটু সাদা সাদা পছন্দ করি, তাই হলুদ দিইনি। যদি কেউ চায় তাহলে সে হলুদ দিতে পারে, কিন্তু বিউলির ডালে হলুদ দিলেও বেশি দেওয়া যায় না, সেটা অল্প পরিমাণে দিতে হয়। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুন আমি সিদ্ধের সময় দিয়েছিলাম, তবু একটু কম হয়েছে, তাই আবার দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে গেছে, এবার তুলে নেব। আর এর মধ্যে ঝাল যেহেতু দেওয়া নেই, বাচ্চাদের জন্য করা, আর তারপর বড়দের জন্য লঙ্কা দেবো, তাই ডালটা এবার তুলে নিচ্ছি। এই যে লঙ্কার গুঁড়ো যেটা বাড়িতে করে রাখা হয়েছে, চিলি ফ্লেক্স যাকে বলা হয়, আর এর মধ্যে দেওয়া আছে মৌরি গুঁড়ো যেটা বাড়িতে করা হয়েছে। তাহলে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর মৌরি গুঁড়ো।
একটু আস্তে করে দেবো। তো বিউলির ডালটা আমার হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নেব। আমার বিউলির ডালটা করা হয়ে গেছে আর নামানো হয়ে গেছে।